বাবা রামিসা কি হয়েছে তুমি জানো? মরে গেছে। কিভাবে মারা গেছে বাবা? একটা শয়তান লোক চাকু দিয়ে মারে ফেলেছে। একটা যে রামিসা হত্যা হয়েছে, সে রামিসার বাবারও এরকম অনেক স্বপ্ন ছিল, সেই রামিসাকে তার বাবা এইভাবে আদর করত, কিন্তু সেই রামিসা আজকে নেই আমাদের মাঝ থেকে। প্রত্যেকটা শিশুই এভাবে তাদের পরিবারের কাছে প্রিয় এবং অন্তরের জায়গা। সেই রামিসার কথা মনে গেল আমার এই ছোট্ট মামুনিকে দেখি। দেখেন কত সুন্দর চুল, আর সেই মানুষরূপী নরপশু যাদের হাত থেকে রক্ষা পায়নি সেই 7 বছরের রামিসা। আজকে একটু ভেবে দেখেন, প্রত্যেকের ঘরে এরকম একটি করে রামিসার জন্ম আছে। সবাই একজন রামিসার বাবা, কেউ রামিসার বোন, কেউ রামিসার ভাই। তো যারা আজকে আমাদের দেশে এরকম রামিসা, একটা রামিসা না, শত শত রামিসা, কোটি কোটি রামিসার জন্ম আছে ঘরে ঘরে। আর এক রামিসা চলে গেছে, কিন্তু আরো রামিসা আছে, তো শুধু নাম পরিবর্তন, কিন্তু একই শিশু। তাহলে হরিণের ঘর থেকে হরিণের জন্ম হয়, বাঘের ঘর থেকে বাঘ জন্ম হয়, কিন্তু মানুষের ঘর থেকে মানুষ জন্ম হওয়ার কথা ছিল। কিন্তু মানুষের ঘর থেকে জন্ম হয়েছে এক নরপশু, যার কাছ থেকে কবল থেকে রক্ষা পায়নি সে 7 বছরের সে রামিসা। তো আজকে আমার মামুনি আনাহিতা শয়তান লোক চাকু দিয়ে মেরে ফেলাইছে। তুমি ওর কি বিচার চাও? ওর কঠিন বিচার হওয়া দরকার, তাই না? তুমি কি ভয় পাও এখন? তাই তুমি একা একা নিচে যাবে বাসা, আর নিচে যাওয়া যাবে না? আর যাওয়া যাবে না। তাহলে রামিসাকে কি করেছে? মারে ফেলেছে। যে মেরে ফেলেছে সে কি দুষ্টু মানুষ? তাই তাহলে রামিসার বাবা অনেক কান্না করেছে না? হ্যাঁ। তাহলে দেখেন, এই বাবু, আমার এই বাবুর বয়স মাত্র 4.5 বছর, সেও মিডিয়ার মাধ্যমে যখন জানতে পেরেছে যে রামিসা এইভাবে হত্যা হয়েছে, আমি বাসা আসা মাত্রই আমাকে বলছে, বাবা ওই শয়তান মানুষরা মেরে ফেলাইছে। রামিসাকে কারা মেরে ফেলাইছে? কে মেরে ফেলাইছে বাবা? শয়তান লোক মেরে ফেলাইছে। এর কঠোর বিচার হওয়া দরকার, তাই না? আল্লাহ ওকে বিচার করবে। দেখেন, এই রামিসার বিচার আমাদের বাংলার মাটিতে যদি আমরা না হয়, এই শিশুদের কাছে কি জবাব দিবেন আপনারা? দেশ জাতি কোথায় আছি আমরা? যার পিতা আজকে বলেছে যে আমি বিচার চাই না। কেন বিচার চাই না বলেছে? তার সে আস্থার জায়গা নেই এই দেশের প্রতি, মানুষের প্রতি। আমরা লজ্জিত। আজকে যদি ইসলামী শরিয়া আইন অনুযায়ী তাকে যদি সাক্ষী প্রমাণ পাওয়ার পরে যদি দিবালোকে তার এই শাস্তি কার্যকর হতো। আমি একজন পিতা হিসেবে রামিসার বিচার চাই, এবং বিচার করতেই হবে। বিচার না হলে আমাদের সকল পিতারা অপরাধী হিসেবে এ গোটা দেশের মানুষের কাছে আমরা অখ্যায়িত হব। তাই সকল পিতা হিসেবে আমাদেরকে আরও সোচ্চার হতে হবে, এবং এর বিচার কার্যকর করেই আমরা কিন্তু ঘরে ফিরব। এই থাকবে আমাদের প্রত্যাশা।